হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। গোকর্ণাতে আমাদের আজকে দ্বিতীয় দিন। আমরা আজকের দিনটা পুরোটাই রেখেছি শুধুমাত্র বিচ হপিং করব বলে, মানে এখানে আশেপাশে যত বিচ আছে সেগুলোকে আমরা ঘুরে দেখব। তো আজকের ভিডিওটাও আপনারা পুরোটা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন ম্যাডলি বংলি। এখন মোটামুটি 8:45 মানে 15টার মতো বাজে। আমরা একটু হালকা মতন ব্রেকফাস্ট করে দেন বেরিয়েছি তো ওম বিচ যাওয়ার জন্য। অ্যান্ড গরম প্রচণ্ড আছে, রোদ হালকা হালকা এখন উঠেছে, এরপরে হয়তো আরও বেশি রোদ হয়ে যাবে। যাই হোক, চলুন ওম বিচ যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করছি যা যা ওখানে দেখবো। কুদলে বিচের মতোই এখানে আরো অনেক ছোট ছোট বিচ আছে, তো ওম বিচ তারই মধ্যেই একটা। ওম বিচ যাওয়ার জন্য একটা ছোট্ট ট্রেক করতে হবে, যেটা খুব বেশি হলেও মোটামুটি ওই 5 কিলোমিটারের মতো, এর থেকে বেশি হবে না যাওয়া আসা নিয়ে। তো আমরা সেটাই কভার করে এখন চলেছি ওম বিচের দিকে। তো ওম বিচটা কভার করে দেন আমরা যাব হাফ মুন বিচ। তো ভিডিওটা দেখতে থাকুন, কারণ যে জার্নিটা, যে ট্রেকের যে রুটটা, যে ট্রেলটা, সেটা অসম্ভব সুন্দর। যেমন স্কেয়ারি, মানে একটু রিস্কি আছে, আবার কিন্তু খুব সুন্দর, মানে দেখতে ভীষণ সুন্দর লাগবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো কোনো জায়গায় খুব একটা বেশি আজকে আমি ভয়েস ওভার দেবো না, কারণ অনেক কথা ভেতরে ভেতরে বলা আছে প্রত্যেকটা ক্লিপের সাথে, যেগুলো আপনারা না শুনলে হয়তো মানে দৃশ্যগুলো বা ভিউগুলো এনজয় করতে পারবেন না। তো সেগুলো দেওয়া আছে, তো চলুন ভিডিওটা দেখুন। আর এই যে অলমোস্ট আমরা ওম বিচের কাছাকাছি পৌঁছে গেছি। তো অসম্ভব সুন্দর একটা বিচ, আর এখান থেকে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করব, দেন আবার একটা ছোট্ট ট্রেক করে চলে যাব হাফ মুন বিচ। তো দেখতে থাকুন আজকের ব্লগ। শাবাশিয়া ও এইটা ক্যাফেটা, ওয়াও নাইস। এখন হালকা ঠান্ডা আছে, এখন সে খাওয়া যায়, ওই তো 2-3টে ইডলি খেয়েছে একটু পরেই। হ্যাঁ করে এখন এত ঘন্টা। তো আমরা এখন আছি ওম বিচে। আর এই বিচটাকে কেন ওম বিচ বলে জেনারেলি, মানে সেটা শুনলাম, তো সেটা হচ্ছে বিচটা অ্যাকচুয়ালি ওম শেপের। মানে আমরা এখান থেকে নিচ থেকে হয়তো বুঝতে পারছি না, বাট উপরের দিকটা থেকে, মানে পাহাড়ের উপর থেকে যদি আপনারা বিচটাতে দেখেন, তো ইট উইল লুক লাইক আ ওম শেপ। তো এর জন্য এটাকে ওম বিচ বলা হয়। তো যাই হোক, ওম বিচে আছি, সকাল মোটামুটি 9টা মতো বাজে। ছোট্ট একটা ট্রেক করে আসতে হবে, তো সেটাও করা যায়, মানে এমন কিছু হার্ড কিছু নয়, ছোট্ট একটা ট্রেক। তো ইটস লাইক অ্যামেজিং। নাও দিস ইজ দ্য সি, জাস্ট সি বিহাইন্ড মাই ব্যাক, সি দ্য সি। তো সমুদ্রটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ। দিস ইজ দ্য থিং, ড্রিম ক্যাচার। তো এখানে সব এই যে ড্রিম ক্যাচার গুলো রয়েছে। হ্যালো, আতে ঘুমকে আতে। ভেরি নাইস। তো সবাই এখানে জিনিসপত্রগুলো নিয়ে এখন বসছে। আনারের জুস, একটু এনার্জি সঞ্চয় করে নেওয়া, তাহলে হাফ মুন বিচেও যাবে। ওখানে একটু ছোট ছোট ট্রেক, তার আগে তো খাওয়াতে হবে। ছবি তুলি, কোথায় চলে গেছে।
কি যে অসম্ভব সুন্দর লাগছে দেখতে, মানে কেউ না দেখলে বিশ্বাস করবে না। সমুদ্রের আওয়াজটাই যেন অসাধারণ। যাই হোক, এই যে দিদিকে পেয়েছি, ইনি আমার চুলের ওই ব্রেডস বানিয়ে দেবেন, যেটা সমুদ্রে গেলে ভীষণ কালারফুল লাগে। কালারফুল থ্রেড দিয়ে চুলে এই ব্রেড বানানো যায়। তো দুদিকে দুটো মানে বিনুনি টাইপের আর কি, তো দুদিকে দুটো কালারফুল এরকম কালারফুল ফিতে দিয়ে সুন্দর করে দুটো ব্রেডস আমায় বানিয়ে দেবে। 60 টাকা 60 টাকা 120 টাকা নিল। আর ভীষণ সুন্দর লাগছে, মানে এত ভাল লাগে, ছবি তুললে ভীষণ ভাল লাগে দেখতে এটা। দারুণ লাগলো ওম বিচটা, কি তাই না? চলুন এবার আপনাদের নিয়ে যাই হাফ মুন বিচে। আর এই যে ছোট্ট রাস্তাটা যাওয়ার, সেটাও একটা বেশ ভালো কিন্তু ট্রেক। তো ওম বিচ থেকে আমরা এবার যাচ্ছি হাফ মুন বিচের দিকে। তো হাফ মুন বিচের যে ট্রেকের যে রাস্তাটা, চলুন দেখাই আপনাদেরকে। একটু খাড়া, একটু ডিফারেন্ট, বাট যাওয়া যাবে। তো চলুন হাফ মুন বিচের রাস্তা শেয়ার করছি। সি দিস, আলাদাই একটা সুন্দর লাগছে, তাই না? মানে এখানটাতে দাঁড়িয়ে ছবি তুললে ভালো হতো। চলুন চলুন আগে গিয়ে আরো আগের রাস্তাগুলো দেখাচ্ছি। আপাতত এইটুকু যাই। ও বাপরে, সি এই ভাই, এখান দিয়ে যাবো কি করে রে? আচ্ছা আচ্ছা, এটা পা দিয়েছে, ওখানে পা দেওয়া যাবে, এখানে পা দিয়েছে। চলো চলো, তুমি আমাকে নিয়ে পড়বে। এইটুকু জায়গার মধ্যে দিয়ে ট্রেকিং ট্রেল। আরে একটা কেস হয়ে গিয়েছিল। আমরা আজকে আসার যে ট্রেক পথ রুটটা, তো ওখানে একটা গরু, হ্যাঁ মানে বলছি তো, ওখানে একটা গরু দুটো বাছুর ছিল, আসছিল। আবার আমরা ওখানে আটকে গেছি জঙ্গলের মধ্যে, ওরা রাস্তাটা পুরো আটকে দিয়েছে। আর আমরা ভাবছি কালো রঙের গরু ছিল, আমি ভাবছি ওটা ষাঁড়। আর ষাঁড়, আমরা দুজনে লাল রঙের টি শার্ট পরে আছি। কি হবে ফট করে যদি মাথাটা বিগড়ে যায়? তো এই নিয়ে যাই হোক চলে এসেছি কাটিয়ে। এবার এই সি ভিউটা দেখো ছবি। ও ও ও ও মাই মাই মাই, oh my god, this is amazing. See this, oh 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 my, আলাদাই সুন্দর, আলাদাই। এই যে জেট স্কি চলছে, রাস্তা ইজ ডিফিকাল্ট বাট দিস ইজ অ্যামেজিং অ্যামেজিং। চলো আগে 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 দেখা যাক, যাওয়া যাক। মানে এখান এটা রিস্কি তো বটেই, দেখছি অসাধারণ অসাধারণ সুন্দর। একটু চড়াই মতন আছে, উঠতে হবে। ও গাছ, বাবা এখান দিয়ে সালা উঠবো কি করে? এই যে নিচের ভিউটা দেখুন শুরু করে, সব সাধারণ ভাই। এইসব ভিউ মানে ভাবা যায় না। একটু কষ্ট করতে হবে এসব দেখার জন্য, একটু ট্রেক করে আসতে হবে, বাট এইগুলো অ্যাকচুয়ালি ওয়ার্দি। Oh my God, এতটা রিস্কি আর তার সাথে এত সুন্দর একটা ভিউ, সেটা ক্রস করে আমরা এখন পৌঁছে গেছি হাফ মুন বিচে। বিচটা খুব একটা বড় নয়, ছোট্ট, কিন্তু ভীষণ সুন্দর। সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে আসার যে রুটটা,
যে ট্রেলটা ভীষণ এক্সাইটিং, মানে যেমন রিস্কি সেই রকম ব্রেথ টেকিং, মানে সুন্দর লাগছে দেখতে। উপর থেকে নিচে যদি এক ফোঁটা পা হরকায় তো আপনি সোজা একেবারে সমুদ্রে। হোয়াট ইফ বোট যদি না যায়? আবার ট্রেক করে ওম বিচে ফেরা যেত, কিন্তু আমাদের মনে হলো একটু বোটিংটাও এক্সপ্লোর করে দেখা যাক, মানে বোটিং এর কেমন প্রাইস আর কতটা সময় লাগে, বা বোটিং এর যে ভিউটা সেটাও বা কতটা সুন্দর। তো যার জন্য আমরা একটা বোট নিয়ে নিয়েছি, আর এখানে আমাদের সাথে যে শেয়ারিং বোট, তো আপনারা পার্সোনাল বোটও নিতে পারেন আর শেয়ারিংও নিতে পারেন। তো এখানে শেয়ারিং এ 500 করে নিল। তো আমরা হ্যাঁ সে তো ঠিক আছে, মানে বোটে উঠে পড়েছি বোট রাইডের জন্য, গোয়িং ফর বোট রাইড আর দ্যাট ওম বিচ। চলুন এবার সেটা আপনাদের সাথে শেয়ার করি। 500 টাকা করে নিল পার পার্সন, তো বার্গেনিং করলে হয়তো আর কম হতে পারে, বা গ্রুপ থাকলে হয়তো আর একটু কম হতো। 500 করে নিল, তো দেখতে এখন এক্সপিরিয়েন্স। লেটস গো স্টার্ট। সামনে দাঁড়িয়ে ওখানটা থেকে আমরা আসছিলাম, এখান থেকে হেঁটে হেঁটে ওম বিচ থেকে এলাম। বিউটিফুল, মানে অ্যালগি হয়ে গেছে, দেখো অ্যালগি। ओम जाने के लिए रास्ता। हाँ उधर से हम आए हैं। ওই পাহাড়ের উপরের যে রাস্তাটা সেটা দিয়েই আমরা অ্যাকচুয়ালি ওম বিচ থেকে হাফ মুন বিচে এলাম। তো উপর থেকে যখন নিচে দেখছিলাম তখন কিরকম লাগছিল দেখতে, আর এখন জাস্ট বোট থেকে উপরে দেখছি তো মানুষগুলো যখন হেঁটে যাচ্ছে তাদেরকেও কিরকম লাগছে, কি অস্বাভাবিক সুন্দর, মানে ভয়ও লাগছে কিন্তু খুব সুন্দর। আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে আমি পাহাড় ভালোবাসি নাকি সমুদ্র, তো অনায়াসে আমি বলবো পাহাড়। কিন্তু সমুদ্রের উপর দিয়ে এই যে বোট রাইড আর সমুদ্রের অসাধারণ একটা ভিউ, মানে এটা যেন বারবার দেখলে মনে হয় যে না এটা ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর। তো যাই হোক, আমরা এই অলমোস্ট চলে এসেছি ওম বিচে, তো নামবো এবার, আর তারপরে এখানে একটুখানি ঘোরাফেরা করবো, খাওয়া দাওয়া করবো। বোট রাইডটা খুবই ভালো ছিল, মানে বোট রাইড আমরা ট্রেক করে গেছি, তো যার জন্য মনে হলো যে না আসার সময় তাহলে বোটটা নিয়ে নিই, দুটো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। চলে এসেছি ওম বিচে, এবার যাবো হচ্ছে নামাস্তে ক্যাফের ভেতরে। এই যে আমার পেছনে যে ক্যাফেটা দেখছেন এটা হচ্ছে নামাস্তে ক্যাফে, তো এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ব্যাক টু ঘুরতে। চলুন এবার ও নামাস্তে ক্যাফেতে ঢুকি। এই যে ওম বিচের খুব ফেমাস একটা ক্যাফে হচ্ছে নামাস্তে ক্যাফে, যেখানে বসার জন্য রয়েছে দুটো ফ্লোর, গ্রাউন্ড ফ্লোরে সিটিং রয়েছে আর ফার্স্ট ফ্লোরেও রয়েছে বসার জায়গা। তো আপনারা যদি সমুদ্রের ভিউ দেখতে চান, উপর থেকে যে ভিউটা দেখা যায় সেটা অসম্ভব সুন্দর একটা ভিউ। তো আমরা সোজা চলে গেলাম উপরে, আর উপরে মোটামুটি খালি ছিল, কারণ 11টা মতো বাজে। এখন ওদের ব্রেকফাস্টের টাইম অলমোস্ট ওই 12টা সাড়ে 12টা অবধি তো কাভার হয়ে আসছিল, তো লোক আস্তে আস্তে কমতে শুরু করেছিল। বাট আমরা ওই 11টা নাগাদ এলাম, একটা সিট নিয়ে এখানে বসেছি, আর দেখুন নিচের ভিউটা কি ভালো লাগছে দেখতে উপর থেকে, মানে যতটা না সুন্দর নিচ থেকে লাগবে ততটা উপর থেকে কিন্তু লাগবে। যাই হোক, চলুন মেনু দেখাই, আর কিছু একটা খাবার আমরা অর্ডার করি, আপনাদের সাথে শেয়ার করবো।
তো আমরা অর্ডার করে নিয়েছি এই স্প্যানিশ ব্রেকফাস্টটা। যেহেতু অলমোস্ট 11:30 মতো বাজে, তো হালকা কিছু আর খাচ্ছি না, একেবারে ভারী খেয়ে নিচ্ছি। এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব, আর তারপরে একদম বিকেলে বেরোবো একটু সানসেট দেখতে। এদের মেনুতে কিন্তু বেশ ভালোই অপশন আছে, মানে আছে ইন্ডিয়ান, কন্টিনেন্টাল, চাইনিজ, ব্রেকফাস্টও প্রচুর অপশন আছে, লাঞ্চ আর ডিনারেও আমি দেখতে পাচ্ছি অনেক অপশন আছে। বেশ ভালো, মানে খাবার দাবার কিন্তু বেশ ভালো। চলে এসছে আমাদের খাবার, স্প্যানিশ ব্রেকফাস্ট। তো আছে একটা হ্যাশ ব্রাউন পটেটো, আছে স্প্যানিশ অমলেট, 3টে ব্রেড দিয়েছে, আছে বাটার, আর সাথে একটু জ্যাম, আর সাথে জুস। হ্যাশ ব্রাউন ব্রেড, অমলেটটা অনেক বড়। হোটেলে ফেরার পর আমরা ফ্রেশ হয়ে রেস্ট করে দেন একটু বিকেলের দিকে আবার বেরিয়েছি সানসেট দেখবো বলে। তো বিকেলের এই ভিউটা অসম্ভব সুন্দর, আর এটা এনজয় করার জন্য মানে সত্যি সেটা ছাড়া যায় না। আর আজকের ভিডিওটা তাহলে এই অবধি থাকলো, আবার দেখা হবে আপনাদের সাথে আর একটা ভিডিও নিয়ে। যদি কিছু বাকি থাকে গোকর্ণা ব্লগে, ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন ম্যাডলি মংলি।